আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবরকাতুহু। এখন আমরা এই ভিডিওতে জানব যে সূরা কাফের আয়াত সংখ্যা 17 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কী ঘোষণা করেছেন। তো আল্লাহ তাআলা এখানে বলেছেন যে দুই ফেরেশতা ডানে ও বামে বসে আমল গ্রহণ করেন। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তারা সদা প্রস্তুত। অর্থাৎ আমরা মানুষেরা যে কথাই উচ্চারণ করি না কেন, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, সেগুলো নেকি বহন করুক আর গুনাহ বহন করুক, সেগুলো কিন্তু লিপিবদ্ধ হয়। অর্থাৎ ছোট বড় আমাদের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল কথাই যেগুলো নেকির পাল্লা ভারী করে অথবা গুনার পাল্লা ভারী করে, সবগুলোই কিন্তু রেকর্ড করা হচ্ছে। তাই এই কথাই আল্লাহ তাআলা এখানে ঘোষণা করেছেন। তাই আমাদের বেশি বেশি সচেতন থাকতে হবে যাতে আমরা সেই কথাই উচ্চারণ করি যেই কথা আমাদের নেকির পাল্লা ভারী করবে, আর সেই সব কথা থেকে বিরত হয় যেই কথাগুলো আমাদের গুনার পাল্লা ভারী করবে না। তো এই মর্মে অনেক হাদিস ও অনেক কোরআনের আয়াতও আছে যেখানে বলা হয়েছে যে চুপ থাকাই উত্তম। অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলেছেন কয়েকটা হাদিসে যে যে চুপ থাকলো সে নাজাত পেল। আর একথাও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি মানবদেহের দুটি অঙ্গের যদি হেফাজত করতে পারো তাহলে তুমি অবশ্যই আমার থেকে জান্নাতের সার্টিফিকেট বা তোমাকে আমি জান্নাত দিতে পারি। সেই দুটো অঙ্গ হচ্ছে, একটা হচ্ছে জিহবা, যার মাধ্যমে আমরা কথাবার্তা বলে থাকি। এছাড়াও জিহবা দিয়ে আমরা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করি, সেটা হারাম হোক বা হালাল হোক, অথবা মানুষের মনে আঘাত দেই, মিথ্যাও বলে থাকি। তাও এই জীবের মাধ্যমে মানুষ গুনাহ করে বেশি। একটা হচ্ছে দুই জানুর মধ্যবর্তী অংশ অর্থাৎ লজ্জাস্থান। এই লজ্জাস্থানের মাধ্যমে অবৈধ পুরুষ বা অবৈধ মহিলার সাথে জেনাচারের মাধ্যমে মানুষ বেশি গুনাহ করে থাকে। তো আমাদেরকে বেশি বেশি এই জীবকে কন্ট্রোলে রাখতে হবে। আর মানুষের পরনিন্দা, তারপর চুগলখড়ি, তারপর গীবত করা, এই ধরনের বড় বড় কাবিরা গুনাহ থেকে আমাদের দূরে থাকতে হবে। আর বেশি বেশি আল্লাহর জিকির, মশগুল, উত্তম কথা আর মানুষকে সাহায্য, এই ধরনের সেসব কথা উচ্চারণ করব যেটা মানুষের কাজে আসে, নিজের কাজে আসে। অর্থাৎ দিনেরও কাজে আসে, দিন বলতে এখানে ধর্ম, অর্থাৎ ধর্মের কাজে আসে, প্লাস দুনিয়ারও কাজে আসে আর কি। সেই ধরনের কথাবার্তাই আমরা বেশি বেশি বলবো। আর আমরা কোনো সুযোগই দেব না যে আমাদের যে কাঁধ রয়েছে আর কি, সেই কাঁধের ডান দিকে একজন ফেরেশতা থাকেন যে ভালো আমলনামা লিখতে থাকেন, আর বাম দিকে একজন রয়েছেন সেও খারাপ আমলনামা লিখতে থাকেন। এই কারণে আমরা সালাতের মধ্যে আমরা দুইবার সালাম ফিরিয়ে সালাত শেষ করি। এছাড়াও আমাদের অন্যান্য বিভিন্ন ইসলামিক স্কলাররা বলেছেন যে সালাম ফিরানোর উদ্দেশ্য দুই ফেরেশতা তো আছেই আছে, এছাড়াও ডান পাশের যারা মুসল্লি থাকে তাদেরকেও সালাম আমরা দিয়ে থাকি, বা যেসব জিনরা উপস্থিত থাকে তাদেরও। এছাড়া বাম পাশে যেসব মুসল্লি থাকে বা যেসব জিন থাকে তাদেরও আমরা সালাম দিয়ে থাকি ফেরেশতাদের সাথে সাথে। তো আমরা সেই কথাই উচ্চারণ করব যে কথা আমাদের কাজে আসবে। আর খারাপ কথা বলা থেকে বিরত থাকবো। এছাড়াও একটা হাদিস এসছে, বলা হয়েছে যে উত্তম কথা হলো সাদকা। উত্তম কথা হচ্ছে সাদকা। কোনো মানুষকে যদি ভালো কথা বলি কোরআন বা হাদিসের, বা এমন কথা যার তার কাজে আসলো, কোনো সমস্যা পড়েছে মানুষকে সমাধানের পথ দেখিয়ে দেওয়া হলো, এর মাধ্যমে ওই মানুষ উপকৃত হতে পারবে। তাই আমাদের বেশি বেশি সচেতন হতে হবে যাতে যাতে আমরা ভালো কথায় উচ্চারণ করতে পারি, মানে জিহ্বাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর।